প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আসেন আমাদের কাছে L4-5 এবং L5S1 লেভেলে ডিস্ক প্রলাপস নিয়ে, অর্থাৎ কোমরের PLID নিয়ে আমাদের কাছে এরকম অসংখ্য রোগী প্রতিনিয়ত আসেন। এই যে L4-5 এবং L5S1 লেভেল ডিস্ক প্রলাপসটা বেশি, এর কারণটি কি প্রিয় দর্শক? এর মেইন কারণ হলো যে আমাদের শরীরের বেশিরভাগ ওজন বা লোডটা কিন্তু এই লেভেলে হয়। আরেকটি কারণ হচ্ছে যে এই L4-5 এবং L5S1 লেভেলের মোবিলিটিটাও অনেক বেশি, ফলে ডিস্ক প্রলাপসের চান্সটাও অনেক বেশি থাকে। তো এই ধরনের ডিস্ক প্রলাপস হলে রোগীরা সাধারণত কোমরে ব্যথা অনুভব করেন। ব্যথা অনেক সময় পায়ের নিচের দিকে চলে যায়। ব্যথার সাথে সাথে কোনো কোনো সময় দেখা যায় ঝিঝি, অবশ ভারী ভারী এরকম উপসর্গ সাধারণত কমনলি থাকে। তো এই ধরনের রোগীদের আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি একটু আমাদের জানা দরকার, কারণ বহু রোগী, হাজার হাজার PLIDর রোগী বা L4, L5, L5S1 লেভেলের ডিস্ক প্রলাপসের রোগীগুলি অনেক চিকিৎসার পরেও দেখা যাচ্ছে তারা সুস্থ হতেছে না। সুস্থ না হওয়ার কারণে তারা একদম হতাশ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই যে L5, L4 লেভেলে বা L5S1 লেভেলের যে ডিস্ক প্রলাপসটা, এটা শুধুমাত্র ওষুধ খেলেই যে ভালো হয় না কেন, সেই বিষয়টি আজকে আমি আপনাদের কাছে একটু জানাতে চাই। প্রিয় দর্শক, ডিস্ক প্রলাপস একটা মেকানিক্যাল প্রবলেম, অর্থাৎ দুটি কশেরুকার মাঝখান থেকে ডিস্কটা, অর্থাৎ জেলির মতো যে পদার্থটা, সেটি স্লিপ করে সরে গিয়ে নার্ভের মধ্যে চাপ দেয়। এটা একটা মেকানিক্যাল প্রবলেম। ফলে আপনার মেকানিক্যাল কারেকশন যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যথা সহজে কমবে না। তো অনেক রোগী দেখা যাচ্ছে বিভিন্ন চিকিৎসকের কাছে যাচ্ছেন, তারা ওষুধ দিচ্ছেন, কেউ কেউ আবার বেড রেস্ট দিয়ে দিচ্ছেন, কিন্তু ওষুধে তো এই ধরনের মেকানিক্যাল কারেকশন সম্ভব নয়। সুতরাং বিভিন্ন গবেষণা যেটি বলে সেটি হচ্ছে যে এই ধরনের PLIDর রোগীদের ক্ষেত্রে মূলত দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা, একটি হচ্ছে অপারেশন, আরেকটি হচ্ছে অপারেশন বিহীন চিকিৎসা, যেটাকে কনজারভেটিভ চিকিৎসা বলা হয়। তো গবেষণা আরও বলে যে 80 থেকে 90 ভাগ কিন্তু অপারেশন ছাড়াই এই PLIDর রোগীগুলা সুস্থ হয়ে যায়, যদি সেটি প্রপার চিকিৎসা হয়। আর 10 থেকে 20 ভাগ ক্ষেত্রে অপারেশন লাগতে পারে, তবে সেগুলার আবার আলাদা সিমটমস যদি থাকে, তাছাড়া কোনো প্রয়োজন নেই। এখন এই যে অপারেশনবিহীন চিকিৎসাটা আসলে কি, সেটি আমাদের জানা খুব জরুরি, যে কারণে রোগীরা সাধারণত সুস্থ হতে সময় লাগে। প্রিয় দর্শক, এই PLID সুস্থ হতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রায় 6 থেকে 8 সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে, কারণ PLIDটা রিজলভ হতে একটু সময় লাগে। তো এই রোগীদের চিকিৎসার ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে রোগীকে এডুকেশন দিতে হবে, রোগীকে অ্যাক্টিভিটি মোটিভেশন করতে হবে। যেমন রোগী বেড রেস্ট খুবই অল্প সময়, 1 থেকে 2 দিন সর্বোচ্চ, বা 3 দিনের বেশি নয়, রোগীকে অ্যাক্টিভ রাখতে হবে। রোগী ব্যথা টলারেবল লেভেলে থেকে তাকে একটু অ্যাক্টিভ রাখতে হবে, অর্থাৎ চলাফেরার মধ্যে, কাজকর্মের মধ্যেই থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে দীর্ঘ সময় বসা যাবে না। 3 নম্বর হচ্ছে ভারী জিনিস তোলা যাবে না। এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। এবং ব্যথা এবং ইনফ্ল্যামেশন কমানোর জন্য প্রাথমিক স্টেজে ব্যথানাশক কিছু ওষুধ বা মাসল রিল্যাক্সেন্ট কিছুটা কার্যকরী ভূমিকা রাখে, আবার কিছু নিউরোপ্যাথিক মেডিসিন নার্ভের জন্য কিছুটা কার্যকরী ভূমিকা রাখে। কিন্তু মেইনলি যেটি ডিস্ক কারেকশনের জন্য যেটি সবচেয়ে গবেষণালব্ধ চিকিৎসা, সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো, অর্থাৎ বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, ম্যানুয়াল থেরাপির মাধ্যমে ডিস্কটাকে কারেকশন করা, সঠিক জায়গায় নেওয়া, নার্ভের চাপটাকে কমানো। সেক্ষেত্রে ধরেন ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ, অর্থাৎ ম্যাকেনজি মেথডটা খুবই কার্যকরী এই ধরনের ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে। এর সাথে আপনার কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ, অর্থাৎ আমাদের অ্যাবডোমিনাল মাসলগুলা এবং আমাদের ব্যাক মাসল,
বিশেষ করে ডিপ ব্যাক মাসলগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে স্পাইনটাকে স্টেবিলাইজ করার জন্য। এর সাথে আমাদের নার্ভের ফাংশন বাড়ানোর জন্য, নার্ভের সার্কুলেশন বাড়ানোর জন্য আমাদের যেটি করা দরকার, নিউরাল মোবিলাইজেশন খুব ইফেক্টিভ এই ধরনের পিএলআইডি রোগীদের ক্ষেত্রে। এর সাথে আপনার লাম্বার মোবিলাইজেশন এক্সারসাইজ বা ম্যানিপুলেশন এক্সপার্ট ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট দ্বারা যদি করা যায় তাহলে সেটি অনেক কার্যকরী চিকিৎসা ব্যবস্থা। এর সাথে আমরা কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, টেন্স বা শর্ট ওয়েভ থেরাপি অনেকটা সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। এর সাথে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ যদি কারো অতিরিক্ত ওজন থাকে সেই ওজনটাকে কমিয়ে ফেলতে হবে। এবং যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদেরকে অবশ্যই 30 মিনিট পর পর আপনার বসা থেকে দাঁড়াতে হবে বা 1-2 মিনিটের জন্য একটু পায়চারি করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আমরা বসার সময় এই ধরনের পিএলআইডি রোগীদের ব্যাক সাপোর্ট ইউজ করতে হবে। হ্যাঁ, আর নিয়মিত কিছু এক্সারসাইজ বাসায় করতে হবে এবং ভারী জিনিস ওঠানোর সময় বা যে কোনো জিনিস নিচ থেকে ওঠানোর সময় কোমর না বাঁকিয়ে পা ভাঁজ করে যদি আমরা উঠাই তাহলে আমাদের পায়ে কোমরে আপনার চাপ কম পড়বে। এবং এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পোস্চার এবং আর্গোনমিক কারেকশন করতে হবে। এই চিকিৎসাটি যদি আমরা পূর্ণাঙ্গভাবে নিতে পারি, সঠিকভাবে নিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের পিএলআইডি রোগীদের ক্ষেত্রে খুবই সহজে পিএলআইডি অপারেশনবিহীন সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা L4-5 বা L5S1 লেভেলে বা কোমরের পিএলআইডি রোগীতে ভুগছেন তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।